আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছো। এসো ইংরেজি বলতে শিখে আমাদের এই ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো দ্যাট মাস। দ্যাট মাস এর বাংলা অর্থ হচ্ছে তেমন একটা। আমরা কথা প্রসঙ্গে বলে থাকি আমি তেমন একটা ঘুমাই না, রানা তেমন একটা বুঝে না, সে এখানে তেমন একটা আসে না। এরকম কথা আমরা সচরাচর বলে থাকি। সেগুলোকে কিভাবে আমরা ইংলিশে মেক করতে পারি অর্থাৎ সেন্টেন্সে পরিণত করতে পারি অতি সহজে আমরা দেখতে পারি বা আমরা শিখতে পারি। যেমন আমি তেমন একটা ঘুমাই না, আমি তেমন একটা ঘুমাই না। তাহলে যদি বলি আমি তেমন একটা ঘুমাই না, সেক্ষেত্রে আমরা দ্যাট মাসটা ব্যবহার করব। আমি ঘুমাই না, তার পূর্বে আমাকে তৈরি করতে হবে আমি ঘুমাই না। তাহলে কি আসে আমি ঘুমাই না, এর ইংলিশটা হবে আই ডোন্ট স্লিপ। আই ডোন্ট স্লিপ, আমি ঘুমাই না। দ্যাট মাস তেমন একটা, দ্যাট মাস ভেরি সিম্পল। আমি তেমন একটা ঘুমাই না, এখানে আমরা দুইটা পার্টে বিভক্ত করব। আমি আগে বলবো আমি ঘুমাই না, এরপরে বলবো তেমন একটা অর্থাৎ দ্যাট মাস। আমি ঘুমাই না, আই ডোন্ট স্লিপ, আমি ঘুমাই না। দ্যাট মাস তেমন একটা ঘুমাই না। অর্থাৎ আমরা যখন সাবজেক্ট ফার্স্ট পারসন ব্যবহার করব তখন আমরা সাবজেক্টের পরে ডন্ট ব্যবহার করবো। তো নেগেটিভ শব্দের সেন্টেন্স গুলো যখন তৈরি করবো তখন আমরা ডন্ট ব্যবহার করবো। উই ডোন্ট স্লিপ, আমরা ঘুমাই না। দ্যাট মাস তেমন একটা আমরা ঘুমাই না। তুমি তেমন একটা ঘুমাও না। ইউ ডোন্ট স্লিপ দ্যাট মাস। অর্থাৎ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা ডোন্ট ব্যবহার করব। কিন্তু যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন কিন্তু আমরা ডাজ ব্যবহার করব। যেমন সে এখানে তেমন একটা আসে না, সে এখানে তেমন একটা আসে না। তাহলে আমরা বলতে পারি হি অর সি, সে অর্থাৎ স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ। সে এখানে তেমন একটা আসে না। তাহলে এক্ষেত্রে কি আমরা ডোন্ট ব্যবহার করবো না ডাজ ব্যবহার করবো? এখানে আমরা ব্যবহার করবো ডাজ, এর সাথে নট যুক্ত হবে ডাজেন্ট। ডাজেন্ট যেহেতু হি অর সি থার্ড পারসন এক বচন, এই জন্য আমরা ব্যবহার করবো এখানে ডাজেন্ট। তাহলে হি অর সি ডাজেন্ট কাম, সে এখানে আসে না। দ্যাট মাস তেমন একটা, সে এখানে তেমন একটা আসে না। আশা করি বুঝতে পারছো। এরপর যদি বলি রানা খুব একটা বুঝে না, অর্থাৎ কোন একটা বিষয়, সে ম্যাথ হোক ইংলিশ হোক, রানা ইংলিশ তেমন একটা বুঝে না। তাহলে রানা বুঝে না, এই পাঠটুকু আমরা আগে করি। রানা বুঝে না, রানা যেহেতু রানা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা ব্যবহার করব ডাজেন্ট। রানা ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড। রানা ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড, রানা বুঝে না। দ্যাট মাস তেমন একটা, রানা তেমন একটা বুঝে না। ভেরি সিম্পল। রানা বুঝে না দ্যাট মাস, অর্থাৎ রানা বুঝে না তেমন একটা, অর্থাৎ রানা তেমন একটা বুঝে না। আমি তেমন একটা পড়াশোনা করি না, অথবা তারা তেমন একটা পড়াশোনা করে না। যদি বলি তারা তেমন একটা পড়াশোনা করে না, তারা থার্ড পারসন বহুবচন, তারা হচ্ছে থার্ড পারসন বহুবচন। তাহলে থার্ড পারসন বহুবচনের ক্ষেত্রে কিন্তু আমাদের ডোন্ট ব্যবহার করতে হবে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন বহুবচনের ক্ষেত্রে আমাদের ডোন্ট ব্যবহার করতে হবে। অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডাজেন্ট ব্যবহার করব। তারা তেমন একটা পড়াশোনা করে না। তাহলে আমরা জানি সাবজেক্ট হবে এখানে দে, তারা। যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পারসন বহুবচন, তাহলে আমরা ডোন্ট ব্যবহার করব। দে ডোন্ট স্টাডি, দে ডোন্ট স্টাডি, তারা পড়াশোনা করে না। দ্যাট মাস তেমন একটা, তারা তেমন একটা পড়াশোনা করে না। এভাবে আমরা অনেক অনেক বাক্য মেক করতে পারি। যদি বলি আমি তেমন একটা ঢাকা যাই না, আমি তেমন একটা ঢাকা যাই না। আই ডোন্ট গো টু ঢাকা দ্যাট মাস।
আই ডোন্ট গো টু ঢাকা দ্যাট মাচ। আমি খুব একটা খেলাধুলা বা তেমন একটা খেলাধুলা করি না। আই ডোন্ট প্লে দ্যাট মাচ। আমি তেমন একটা খেলাধুলা করি না। আশা করি সকলে বুঝতে পেরেছে। ধন্যবাদ সকলকে।